নমস্কার। আজ আমি তৈরি করছি রুই মাছের ডিমের বড়া। দেখুন তাহলে কী কী লাগছে। আমি 100 গ্রাম রুই মাছের ডিম নিয়েছি, জ্যান্ত রুই মাছের, আর 100 গ্রাম ছোলার বেসন নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর অল্প ধনেপাতা নিয়েছি কুচিয়ে। এতে আছে আদা, কাঁচা লঙ্কা বাটা। জল লাগছে, নুন লাগছে, সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভাজবো। তাহলে বড়াটা আমি মেখে নিই, দেখুন কেমন করে মাখছি। আমি নুনটা আগে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আমি আমার মতন করে নুনটা দিলাম। আমি ডিমটাকে প্রথমে চটকিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে বেসনের সঙ্গে মেখে যায়। আদা, কাঁচা লঙ্কার হাফ চামচ পেস্ট দিলাম। এবার জল দিচ্ছি, প্রয়োজন মতন জলটা আমি দেবো। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, বাকি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এই মাখাটা, ব্যাটারটা এরকম হবে, খুব পাতলাও হবে না, খুব শক্তও হবে না। যাতে শক্ত হলে বড়াটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইটাতে এইভাবে মাখলে ক্রিসপিও হবে আর খেতেও খুব ভালো লাগবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমি ভাজা শুরু করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতন তেলটা দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হোক, আমি একটু নুন দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছের ডিমের বড়াটা ছেড়ে দিচ্ছি। এই কটা ছাড়লাম বড়াটা। এবার আমি উল্টে দেবো। এবার আমি বড়াগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি, তাতে সুন্দর মচমচে হবে, দুটো পিঠ ভালো করে ভাজা হবে। এবার আমি গ্যাসটাকে সিমে করে দিচ্ছি, কম আঁচ করে দিচ্ছি, যাতে ভেতরটা সুন্দর করে ভাজা হয়। একটু লাল লাল করে ভাজছি। এটা সন্ধ্যেবেলার জলখাবারে ভাতের পাতে ডালের সঙ্গে তরকারি করে যেভাবেই হোক এটাকে খাওয়া যায়, খেতে খুব সুন্দর হয়। বড়াটা আমার ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। প্রথমে কম আছে, তারপরে একটু বাড়িয়ে দিয়ে আমি সম্পূর্ণ করলাম। খুব সুন্দর ক্রিসপি এবং টেস্টফুল হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন, ভীষণ ভালো লাগবে।
তৈরি হয়ে গেল আমার অপূর্ব স্বাদের মুচমুচে মাছের ডিমের বড়া। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখলেন কেমনভাবে আমি করেছি। আপনারা এইভাবে করে খাবেন, সবাইকে খাওয়াবেন। আপনারা আমার প্রথম থেকে সঙ্গে থাকার জন্য, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।